প্রবাসী ভোটারদের জন্য করা পোস্টাল ব্যালট নিয়ে বিতর্ক পরিষ্কার না করলে নির্বাচনের স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হবে। চট্টগ্রামে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি আরও বলেন, নির্বাচন কমিশনকে জনগণের সামনে বিষয়টি খোলাসা করতে হবে। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসন থেকে এবারে জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিতে ৯৫,০০০-এর বেশি ভোটার নিবন্ধন করেছে। পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করেছেন প্রবাসী ভোটাররাও। জাতীয় সংসদ নির্বাচনে যেসব আসনে ভোটের ব্যবধান কম, সেখানে জয় পরাজয় নির্ধারণে পোস্টাল ব্যালটের ভোটগুলো নিয়ামক হয়ে উঠতে পারে। কিন্তু প্রবাসে নির্দিষ্ট মতাদর্শের ব্যক্তির কোডে বা ঠিকানায় অনেক ব্যালট একসাথে পাঠানো নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়। কালার এক্সপার্ট এবং ডার্ক জ্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামে মা ও শিশু হাসপাতালে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠানে পোস্টাল ব্যালট নিয়ে শঙ্কার কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রতিকার এবং জনসমক্ষে তুলে ধরতে হবে যে কিভাবে প্রতিকার হয়েছে, এটা স্বচ্ছতা নিয়ে যাতে ভবিষ্যতে কোনো প্রশ্ন না উঠে। এখনো সময় আছে, নির্বাচন কমিশন সেই ব্যবস্থা করতে পারবে। নির্বাচন নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে সে বিষয়ে ইলেকশন কমিশনকে বিষয়টির উপর নজর দেওয়ার আহ্বান জানান। বিএনপির ধানের শীষ কেন মাছের মধ্যে পড়ছে, কেন ওই জায়গায় আসছে, এটার উত্তর তো ওনারা দিতে পারবে। আমি আশা করছি শুধু উত্তর নাই, এটার ওনারা একটা প্রতিকারও করবে। এর আগে অনুষ্ঠানে গণতন্ত্র ও অধিকার রক্ষায় বেগম জিয়ার সংগ্রামের কথা তুলে ধরেন বক্তারা। নেত্রী বেগম খালেদা জিয়া ঢাকা থেকে এসেছিলেন, এসে চট্টগ্রাম মেডিকেল কলেজে কি ঘটনা হয়েছে সেদিন আপনারা অনেকেই জানেন। সেদিন ওনার গাড়ি বহরে হামলা করা হয়েছে, ওনার লিফট আটকে রাখা হয়েছিল, উনি 4 ঘন্টা চট্টগ্রাম মেডিকেল কলেজে অবরুদ্ধ ছিল। ওনার অপরাধ কি ছিল? ওনার অপরাধ ছিল উনি অসহায়, দুস্থ এবং ভূমিধসে আহত তাদের স্বজনকে দেখার জন্য এবং তাদেরকে দেখার জন্য মেডিকেল কলেজে এসেছে। ইসির তথ্য অনুযায়ী 12ই ফেব্রুয়ারির নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিতে 15,33,683 জন পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করেছেন, যার মধ্যে প্রবাসী বাংলাদেশের সংখ্যা প্রায় 8 লাখ। পিন্টু হাজং, ৭১।